নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজ বাদে কাল অর্থাৎ আগামী কালকে কিন্তু ফলহারিণী অমাবস্যা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই 12 মাসে যে 12টা অমাবস্যা হয় তার মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ফলহারিণী অমাবস্যা। আমি এর আগে অনেক আলোচনা করেছি ফলহারিণী অমাবস্যার কি গুরুত্ব রয়েছে। আর আগামীকালকে সেই অমাবস্যার তিথি শুরু হচ্ছে রাত অর্থাৎ সন্ধ্যাবেলা 7:15 থেকে শুরু হবে এবং সেটা পরের দিন সন্ধ্যার আগে অর্থাৎ বিকালবেলা, পরের দিন বিকালবেলা কিন্তু 5:15 নাগাদ শেষ হচ্ছে। সুতরাং এখানে কিন্তু যে গুরুত্বটা রয়েছে, অবশ্যই যারা নিশিরাত্রের পুজো হয়, কারণ অমাবস্যার তিথি সবসময় নিশিরাতের পুজো, সেই নিশিরাত পুজো হিসাবে কিন্তু আগামী কালকের তিথিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার আগে রয়েছে চতুর্দশী এবং তারপরেই কিন্তু অমাবস্যা তিথি। এই যে ক্ষণটা খুব খুব গুরুত্বপূর্ণ তন্ত্রের যে ক্রিয়া হয় সেই তন্ত্র ক্রিয়ার ক্ষেত্রে। কারণ আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার সমস্যার থেকে বেরিয়ে আসে। আর সেই অমাবস্যার তিথি যেটা ফলহারিণী মায়ের অর্থাৎ এই মায়ের পূজা হবে ওই নির্দিষ্ট তিথিতে, যে অমাবস্যার তিথি, তা সেই তিথিতে কি কি করবেন। কারণ আমরা বলে থাকি যে এই নির্দিষ্ট তিথি অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার তিথিতে যদি মা কালীর পুজো করা যায় তাহলে আমাদের কি সুখ শান্তি সমৃদ্ধি আসে, সৌভাগ্য বৃদ্ধি হয়, অর্থাৎ সৌভাগ্য লাভ হয়, সুখ বৃদ্ধি হয় এবং মানসিক শান্তি হয়। কারণ কি? কারণ হচ্ছে আপনার বলা হচ্ছে এখানে, মানে যেটা কথিত রয়েছে যে মানুষ জীবনে কিন্তু আপনি জ্ঞানত বা অজ্ঞানত কোনো পাপ কাজ করলেও করতে পারেন। তাহলে সেই পাপ কাজ অর্থাৎ আমাদের যে কর্ম, আমরা যে কর্ম করি, প্রত্যেকটা মানুষ যে কর্ম আপনি করছেন সেই কর্মের কতটা সঠিক সেটা আপনি নিজে জানেন না এবং সেই সঠিক কর্ম আপনি নিজের থেকে জানেন এটা সঠিক কাজ, কিন্তু সেই সঠিকের মধ্যে দেখা হলো কোনো ক্ষেত্রে আপনি ভুল কাজও করে ফেলছেন এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত, ভুলের জন্য আপনাকে কিন্তু অবশ্যই তার কিন্তু সেই কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। তা সেই কর্মফল আপনার ক্ষেত্রে যদি অশুভ হয় তাহলে সেই অশুভ ফল আপনাকে ভোগ করতে হবে না। আপনি দুঃখ, কষ্ট, দারিদ্রতা, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনাকে বেরোতে হবে এবং সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট তিথিতে আপনি যদি মায়ের পুজো করেন অর্থাৎ মা কালীর পুজো ফলহারিণী অমাবস্যার তিথি থেকে যদি করা যায় তাহলে বলা হচ্ছে যে আপনার সেই দুঃখ দারিদ্রতা থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি যে ভুল কর্ম করেছেন বা খারাপ কোনো কর্ম করেছেন সেই কর্মফলটা মা কিন্তু হরণ করে নেবেন আপনার থেকে, অর্থাৎ আপনার সেই পাপ কর্মের ফল মা কালী নিজে হরণ করে নিয়ে আপনাকে শুভ ফল প্রদান করবে। কারণ প্রত্যেকে আমরা তারই সন্তান, সেই সন্তানদেরকে কখনো কিন্তু খারাপ কাজের দিকে কিন্তু এগিয়ে দেবেন না, মা এটাই চাই। সেই জন্য বলা হচ্ছে আগামী যে নির্দিষ্ট তিথি ফলহারিণী অমাবস্যার তিথিতে যদি আপনি সঠিক, কিন্তু বারবার বলা হয় যে সঠিক আপনি যদি যে নির্দিষ্ট ক্রিয়াগুলো রয়েছে যদি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেরোতে পারবেন। কেমন কি করবেন, মেন হচ্ছে কি করবেন। আমি এর আগেও বলেছিলাম, আবার বলছি, আপনারা লিখে নিন, খুব গুরুত্বপূর্ণ এইগুলো। যদি আপনার কাছাকাছি কোনো মন্দির থাকে তাহলে আপনি সেখানেও দিতে পারেন এই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে বা নির্দিষ্ট যে আইটেমগুলো আপনাদেরকে বলবো সেই আইটেমগুলো, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মনস্কামনা সেখানে অবশ্যই জানাতে হবে। যেটা হচ্ছে কলার ছড়া, দেখবেন যে 1 ছড়া কলা নেবেন যেটা পুজো পারপাস লাগে, আপনি সেখানে গিয়ে বলবেন, আপনাকে দিয়ে দেবে এবং ফলের দোকানে বললে আপনাকে সঠিকভাবে দেবে এবং সেই কিন্তু 1 ছড়া কলা নিখুঁত হতে হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা হতে হবে এবং সেটা সংখ্যায় হতে হবে 16টা, অর্থাৎ 16 কলা পূরণ করা। আমরা বলি না 16 কলা পূরণ, তাই সেই 16 কলা পূরণ করতে হলে আপনাকে ওই কলার ছড়াতে 16টা কলা অবশ্যই থাকতে হবে এবং সেই কলার ছড়া আপনি একটা পাত্রের ওপর নেবেন এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে না, ক্ষীরের মিষ্টি সংগ্রহ করতে হবে। আপনি যদি না বুঝতে পারেন মিষ্টির দোকানে গিয়ে বললে পারে আপনাকে ক্ষীরের মিষ্টি দেবে এবং সেই ক্ষীরের মিষ্টি আপনি সেখান থেকে সংগ্রহ করবেন। আর আপনি যদি মনে করেন কোনো
মায়ের উদ্দেশ্যে কোনো বস্ত্র দেবেন, সেখানে শাড়ি হোক বা যে কোনো বস্ত্র, আপনি একটা চেলি কাপড়ও কিন্তু দিতে পারেন। চেলি আপনি দশকর্মা দোকানে পাবেন, এবং ওই ফলটাকে ভালো করে ঢেকে এবং মিষ্টি সহ, এবং সেখানে অবশ্যই যদি পারেন একটা মাটির প্রদীপ তিলের তেল দিয়ে সেই মন্দিরে যেখানে যাবেন সেখানে তার নির্দিষ্ট স্থান দেখবেন আছে প্রদীপ জ্বালানোর, তাহলে সেখানে একটা জ্বালাবেন এবং ধূপকাঠি 3টে জ্বালাবেন। আর যিনি পুজো করবেন, যে পণ্ডিতজি পুজো করবেন, সেই পণ্ডিতজিকে আপনার সামর্থ্যের মতো দক্ষিণা দেবেন, আর বলবেন এটা আপনার যার উদ্দেশ্যে দিচ্ছেন, যার জন্য দিচ্ছেন তার নাম গোত্র দিয়ে পুজো দিবেন। সপরিবারের সকলের সঙ্গে কিন্তু সকলকে নিয়েও সেই পুজোটা দিতে পারেন। যদি এই অমাবস্যার তিথি অনুযায়ী আপনি যদি দিতে পারেন, অর্থাৎ অনেক জায়গা হয়তো দেখবেন যে সন্ধেবেলার পর থেকে পুজো হবে রাত্রে, তাহলে সেখানে দেবেন। যদি মনে করেন যে না পরের দিন অমাবস্যার তিথি যতক্ষণ চলবে যে মন্দিরে পুজো হবে সেখানেও দিতে পারেন। দিলে দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা সেই সমস্যার থেকে অনেকটাই বেরিয়ে আসবেন। কিন্তু আমি বারবার বলে থাকি, সমস্যা যদি থাকে তার সঠিক তার প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু কয়েকটা জিনিস বলে দেবো, যেটা এই ফলারিণী অমাবস্যার দিন করলে আরও কিছু শুভত্ব জায়গা আপনারা পাবেন। তার আগে একজন ফোনে এসে গেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়ার থেকে আপনি বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন, আর যার বিষয়ে জানতে চাইছেন তার নামটা বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিষয়ে জানতে চাইছি। আমার নাম টুম্পা দুবে। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 96। 2 ফেব্রুয়ারি 1996। হ্যাঁ, রাত্রি 9টা। রাত্রে 9টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ছিল পুরুলিয়া। পুরুলিয়া। পুরুলিয়ার থেকে আপনি এই মুহূর্তে বলছেন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন এই পুনর্বসু নক্ষত্রের কানেকশন কিন্তু আপনার যেটা কয়েকটা জিনিস দেখুন, আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল বেশ কিছু কানেকশন রয়েছে। চাকরির জন্য আপনি চেষ্টা করলে চাকরির দুটো সেক্টরে আপনার চাকরির কানেকশন রয়েছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে টিচিং প্রফেশন। এই দুটো সেক্টরে খুব ভালো চাকরির একটা কানেকশন রয়েছে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। এই 3টে জায়গা আপনাকে বললাম, দুটো জায়গা। কি জানতে চাইছেন আপনি? স্যার আমি আমার ক্যারিয়ার বিষয়ে একটু জানতে চাইছি। আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করি। কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, কিন্তু চাকরি হয়েও হচ্ছে না এই মুহূর্তে। হ্যাঁ, মানে এখনো কোয়ালিফাই করতে পাচ্ছেন না। এটাই ওই জন্যই বললাম, কারণ এখানে কিছু নেগেটিভ কানেকশন রয়েছে এবং বিগত যে 2-3 বছর সময়টা পার করছেন আপনি যথেষ্ট কিন্তু সমস্যার মধ্যে দিয়ে পার করছেন, তাই না? আপনি চেষ্টা করুন, আপনার কিন্তু আগামী 1 বছরের মধ্যে কর্মযোগ ভালো জায়গায় রয়েছে। স্যার আমি বলছি যে আমার সেন্টার লেভেলে কি কোনো চাকরি হতে পারে? হ্যাঁ হ্যাঁ সেন্টারে যেটা অবশ্যই সেই সব ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য পড়াশোনা করি। হ্যাঁ, ইনকাম ট্যাক্স আছে। আপনি যে জায়গায় থাকুন না কেন আপনার ক্ষেত্রে কিন্তু মানে যেটা আপনি যে নির্দিষ্ট স্থানে গেছেন বা যে নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেটা একদম সঠিক আছে। কেমন? কারণ আপনার মধ্যে যে কানেকশানটা রয়েছে ভিজিলেন্স রিলেটেড কানেকশান রয়েছে একটা, আর আপনার মধ্যে আরেকটা কানেকশান রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ভিজিলেন্স মানে একটা ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু কানেক্টেড। সুতরাং সেই জায়গাগুলো রয়েছে আপনার মধ্যে। যথেষ্ট রাগটা কম করবেন, রাগটা আপনি রেগে যান ভীষণ। কেমন? হ্যাঁ রেগে যান। তো এই জায়গাগুলো আপনাকে দেখে অনেক মানুষ ভয়ও পায়, দেখবেন অনেক মানুষ ভয় পাবে, এখনও পায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার কর্মযোগ আপনার ক্ষেত্রে খুব শুভত্ব জায়গা রয়েছে। একটা জিনিস জেনে রাখুন, আপনার কেরিয়ার লাইফ কিন্তু নো ডাউট ভালো, আগামী 1 বছরের মধ্যে খুব ভালো কানেকশন রয়েছে, কিন্তু বৈবাহিক জীবন আপনার ক্ষেত্রে সমস্যা থাকবে। ঠিক আছে? আমি বলি যে চাকরি পেতে কি মানে 2025 লাগবে? হ্যাঁ 2025-এর মধ্যেই আপনি পেয়ে যাবেন। 2025-এর কিন্তু মোটামুটি এখানে যেটা কানেকশন পাচ্ছে 2025-এর ওই এপ্রিল মের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো কানেকশন রয়েছে, পেয়ে যাবেন। আর আগামী দিনে বেশ কিছু যোগাযোগ আসবে। কেমন? ভালো থাকবেন। দেখুন এই চার্টটাতে কিন্তু নো ডাউট খুব ভালো কানেকশান রয়েছে, ভালো কানেকশান। আমি বারবার বলি কিছু কিছু জন্মছক থাকে, সেই সব জন্মছকগুলো দেখলেই বলা যায় যে
এক একটা কানেকশানের উপর ডিপেন্ড করে, আর সেই জায়গাগুলো কিন্তু রয়েছে, কারণ এর কেরিয়ার লাইফ ভালো রয়েছে, আগামী দিনে চাকরি পেয়েও যাবে চেষ্টা যদি ভালোভাবে করে। মানে আমি চেষ্টা করব না, আমি সবসময় মোবাইল ঘাঁটবো, তাহলে তো হয় না, কিন্তু এই জাতিকা এই ধরনের না। কিন্তু এখন মানসিক একটা কাজ চাপ রয়েছে, ডিপ্রেশন একটা কাজ করছে, সেটা কর্মের জন্যই হচ্ছে। আর কর্মক্ষেত্রের দুটো তিনটে সেক্টর কিছু কিছু বাধা বিপত্তিও আছে, ওগুলো একটু ঠিক করে নিলেই কিন্তু নো ডাউট আগামী দিনে ভালো জায়গা রয়েছে। যাই হোক, এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, আমরা বারবার একটা তিথি নক্ষত্র ধরে আমরা সবসময় কাজ করে থাকি, তার তিথি নক্ষত্রের গুরুত্ব কিন্তু ভীষণ রয়েছে, যেটা এই ফলহারিণী অমাবস্যার তিথি। আর আমি এছাড়াও কিন্তু বলবো যে কিছু কিছু অমাবস্যা তিথি বিভিন্ন ধরনের কাজ হয়, অমাবস্যার তিথি ধরে কাজ করা। আর এই ফলহারিণী অমাবস্যার এইটার গুরুত্ব রয়েছে যে দেখুন, আমরা প্রত্যেক মানুষই পূর্বজন্মের কর্মফল ভোগ করি। অর্থাৎ আপনি পূর্বজন্মে যে পাপ কাজ করেছেন বা শুভ কাজ করেছেন, যা করেছেন কিনা, এই জন্মে সেইগুলো আপনি ভোগ করছেন। আবার এই জন্মে যা কর্ম করবেন সেটা পরের জন্ম গিয়ে ভোগ করবেন। অর্থাৎ বলা হচ্ছে আপনি যেমন কর্ম করবেন তেমন আপনার ফল আপনি পাবেন এবং সেইভাবে ভোগ করবেন। তা সেই জন্য এই অমাবস্যা তিথি আমরা দেখবেন যে অনেক সময় বলি কাল সর্পযোগ, বলি না কাল সর্পযোগ আছে, মানে আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন, কখনো একদম আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনার হাতে সামান্য পয়সা, মানে দৈনন্দিন জীবনে কিছু কিন্তু অর্থ প্রয়োজন হলেও সেটা অন্যের কাছ থেকে হাত পেতে নিতে হবে, কিন্তু একসময় আপনি রাজা ছিলেন। তাহলে এই কাল সর্পযোগ এইরকম জায়গা কিন্তু নিয়ে যায়। মানে দেখা গেলো আপনি একসময় হয়তো টাকার গদিতেই আপনি থাকতেন, বুঝতেন, কিন্তু এখন আর আপনি কিচ্ছু নেই। তাহলে এগুলো কাল সর্পযোগ, এগুলো কিন্তু কর্মফল, আগের জন্মের কর্মফল। সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট তিথিতে এই ধরনের অশুভ যোগের প্রতিকার, প্রতিবিধান, খণ্ডন খুব পাওয়ারফুল কাজ করে আপনার জীবনে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি মালা পাল বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার এই দেওরের ছেলের সঙ্গে জানতে চাচ্ছি। দেওরের ছেলের নাম বলবেন, ছেলের নাম? 6 আগস্ট। 6 আগস্ট 1974। 1974-এ জন্ম হয়েছে। ছেলের নাম বলুন? সন্দীপ পাল। সন্দীপ পাল। ডেট অফ বার্থ বললেন, টাইমটা বলুন এবার। রাত্রি 10:51 মিনিট 40 সেকেন্ডে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? পূর্ব মেদিনীপুর। আপনি এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন? উল্টোডাঙ্গা থেকে। হ্যাঁ, উল্টোডাঙ্গা থেকে বলছেন। উল্টোডাঙ্গা থেকে আপনি এই মুহূর্তে বলছেন। আপনি ওনার বিষয়ে যেটা জানতে চাইছেন, বিশেষ করে কয়েকটা জিনিস বলি। এই ছেলের বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে, কিন্তু বৈবাহিক জীবনের সমস্যা আছে। বৈবাহিক জীবন নিয়ে ওনার কিন্তু যথেষ্ট সমস্যার কানেকশন রয়েছে। বর্তমানে পাওয়া জিনিস পাবে না, মানে কিছু কিছু জায়গা খুব খারাপ জায়গা চলছে ওনার। বর্তমানে যে সময়টা চলছে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস করছে, উটকো কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সম্পত্তি এর শেষ পরিণতিটা একটু জানতে চাই, মানে খতরনাক ছেলে এবং প্রচুর মানুষের ক্ষতি করে যাচ্ছে, এর শেষ জীবনটা কিরকম হবে জানতে চাই। না, এটা কে হয় আপনার? আমার দেওরের ছেলে। আচ্ছা, দেখুন এখানে কিছু জায়গাগুলো রয়েছে, সেগুলো একটু প্রতিকার প্রতিবিধান করতে হবে। কেমন? না বলছি এর দ্বিতীয়ত কেতু আছে। হ্যাঁ, দ্বিতীয় কেতু আছে, তাই কি হবে? না বলছি কি এর মানে কি সবার উপরে অত্যাচার চালিয়ে যাবে, এর উপর কেউ অত্যাচার করতে পারবে না? দেখুন, আপনি যে এখান থেকে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, মানে আপনি যে হন, ঠিক আছে, আপনার উপরে যে প্রভাবটা রয়েছে সেখানে কিন্তু নেগেটিভ একটা কানেকশন রয়েছে। কেমন? কারণ আপনি বললেন না আপনার দেওরের ছেলের যে ভাবটা, হ্যাঁ আপনি তো মোটামুটি সবই জানেন, কিন্তু এইখানে বলবো যে ওনাকে কোনোভাবে দমাতে পারছেন না, আর পারবেনও না, কারণ ওনার গ্রহগত কানেকশন কিছু জায়গা রয়েছে, সেটা সহজে দামানো যাবে। কারণ ওনার ক্ষেত্রে দেখবেন যে আমি বারবার বলে থাকি, এক একটা জন্ম ছকের যদি কারোর ক্ষেত্রে যে আপনি শুনতে থাকুন, আমি বলছি, দেখুন কারোর ক্ষেত্রে যদি গজকেশরী যোগ থাকে, তাহলে সেই গজকেশরী যোগে সেই সকল জাতক জাতিকারা খুব কোনো সময় মানুষের সঙ্গে এত সুন্দরভাবে মিশে যায় এবং মানুষকে উপকার করতে পছন্দ করে। এটা কিন্তু কানেকশান, এবং এই কানেকশানটা যাদের মধ্যে থাকে তাদের কোনো অর্থের অভাব হয় না।
এবং এই সকল জাতক জাতিকাকে দেখে অনেক মানুষ হিংসা করে, এটা কিন্তু বেশ কিছু কানেকশান থাকে। এবার গুপ্ত শত্রুতা বা অন্য কি সমস্যা সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো অন্যান্য জন্মছক, কারণ উনি ওনার শত্রু হিসাবে ওনাকে এখানে ট্রিট করতে চাইছেন, সেই জন্য আমি অত ডিটেলসে গেলাম না, কারণ এখানে জন্মছকের বেশ কিছু কানেকশান, পজিটিভ কানেকশান রয়েছে, এটা অবশ্যই মানতে হবে। কিন্তু ওনার এই সময়টা খারাপ যাচ্ছে, কিছু সম্পত্তি রিলেটেড প্রবলেমের মধ্যে আছেন। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আচ্ছা ফোনে আর একজন এসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? দিদির বিষয়ে জানতে চাইছি। দিদির বিষয়, দিদির নাম, ডেট অফ বার্থ? দিদির নাম বর্ণালী দুয়ারি দাস। হ্যাঁ, 17 সেপ্টেম্বর 1988। 17 সেপ্টেম্বর 1988। টাইমটা? টাইমটা সন্ধ্যা 7টা। হ্যাঁ, সন্ধ্যা 7টার সময়। হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্মস্থান কোথায় ছিল? পশ্চিম মেদিনীপুর। দিদির অর্থাৎ দিদির 1988-এ জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ। কিন্তু ভীষণ মাথা গরম, আর বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা, বিবাহিত জীবন সমস্যা থাকবে। বিবাহ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানবো। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানবো। বিবাহ হয়েছে, এটা যে যার জন্মছক সে তো নেই না, আপনার নিজের কি না দিদির? দিদির। তাহলে বিবাহ হয়েছে তো? হ্যাঁ। তাই আমি যে কটা জিনিস জিজ্ঞাসা করছি সেগুলোর উত্তর দেবেন আগে, ঠিক আছে? তারপরে ব্যবসার ব্যাপারটা বলবো। প্রথম অবস্থায় এখানে যে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, ওনার মধ্যে রাগ জেদ খুব কাজ করে, আর এখন বর্তমানে ভীষণভাবে রেগে যায়। এই যে জন্মছকের কানেকশনটা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে বলছি, হ্যাঁ কি না? হ্যাঁ। এবং বৈবাহিক জীবন নিয়ে যথেষ্ট সমস্যা আছে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে, যে যাতে নিজে কিছু করা যায়। কি ঠিক বলছে? হ্যাঁ। এখানে যে ব্যবসা বাণিজ্যের যে জায়গাগুলো রয়েছে, কি ব্যবসা করবে এটাই জানার ইচ্ছা, তাই তো? না, আসলে দিদির একটা ব্যবসা ছিল, এখনো আছে, কিন্তু ভুসিমাল দোকান থাকায় পাশে একটা ভুসিমাল দোকান করেছে, তাই ব্যবসাটা চলছে না আর কি। কিসের ব্যবসা? ভুসিমাল দোকান। ভুসিমালের ব্যবসা করে। তো এখানে সেই জায়গাগুলো তো নেই, এখানে এই সব ব্যবসার জায়গা নেই। ওনার মধ্যে যে কানেকশানগুলো রয়েছে, দুটো কানেকশান রয়েছে, এই দুটো জিনিসের ব্যবসা করলে ওনার ক্ষেত্রে ভালো হবে। যেটা হচ্ছে মানে ওনার নামে কেউ যদি ইট বালি সিমেন্ট বা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করে, জায়গাটা ভালো হবে। আর একটা হচ্ছে মেডিসিন রিলেটেড, এই দুটো জায়গা ভালো আছে। আর একটা কানেকশান রয়েছে উনি নিজে যদি করে, সেটা হচ্ছে বিউটি রিলেটেড। কেমন? এই তিনটে কানেকশান রয়েছে, এর পরিপ্রেক্ষিতে যদি যা করবে সেটাই ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো রয়েছে, এক একটা জিনিস এক একটা কানেকশান আমি আর রয়েছে, যেখানে দেখা গেলো যে বিউটি রিলেটেড কোনো প্রোডাক্টের ব্যবসা, সেক্ষেত্রে যদি ফুড রিলেটেডে চলে যায় তাহলে কিন্তু সেটা হবে না। যে ভুসিমাল সেটা ফুড রিলেটেড, দেখা গেলো কোনো অনেক পরিমাণে ধান, অনেক পরিমাণে চাল, অনেক পরিমাণে গম, অনেক পরিমাণ দেখা যাচ্ছে যে ডাল কিনে স্টক করে রাখা, দিয়ে তারপরে সেল করা, যেটাকে বলা হয়, এগুলো কিন্তু ফুড রিলেটেড প্রোডাক্টের বিজনেস। এবং এক একজনের এক এক ধরনের, কারোর হোটেল বিজনেস, কারোর রেস্টুরেন্ট বিজনেস, ফুডের মধ্যেই আছে, যার ক্ষেত্রে যেমন। কিন্তু ওনার ক্ষেত্রে এই যে জায়গাগুলো বললাম সেইগুলোই ভালো। যাই হোক, যে বিষয়টা মানে আগামী দিনে আপনি যেটা করবেন, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যা, আমি বারবার বললাম যে শুধু একটা জায়গা বললাম যে কালসর্পযোগ, এই ধরনের শাপিত দোষ, যেটা আগের জন্মে পূর্বজন্মের কর্মফল বলা হয়, এই শাপিত দোষও পূর্বজন্মের কর্মফল, যে কর্মফল আপনাকে অ্যাচিভ করতে দেয় না, অর্থাৎ আপনার জীবনের যে সাকসেস সেটা কোনোভাবে দিতে চায় না। আপনি বারংবার চাকরির জন্য চেষ্টা করছেন, লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, বারংবার কিছু চেষ্টা করছেন কিছু পাওয়ার জন্য, হচ্ছে না, শাপিত দোষে আপনার বাধা দেয়। তাহলে এটা পূর্বজন্মে। আবার বলি যে পিতৃদোষ, জানেন এটা পিতৃদোষ থাকলে তো বিভিন্ন ধরনের আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সমস্যা আপনি ভোগ করবেন। এবং সেটা কিন্তু এই কানেকশান, অর্থাৎ পিতৃদোষের মধ্যে বেশ কিছু কানেকশান পড়ে, যেটা গ্রহণ দোষ, যেটা 20 যোগ রবি শনি, তাহলে এগুলো সবগুলোই কিন্তু পিতৃদোষের মধ্যে। অর্থাৎ এই গ্রহণ দোষ যদি থাকে আপনার জীবনে, তাহলে আপনি দেখবেন যে আপনার যে পজিটিভ এনার্জিটা অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, দিয়ে তাদের উন্নতি হচ্ছে। দেখবেন যাদের সঙ্গে আছেন তাদের উন্নতি হয়ে যাচ্ছে, আপনার সেই একই জায়গায় পড়ে আছেন।
তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের এই নির্দিষ্ট তিথি। এছাড়াও কিন্তু প্রচুর ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে একটা মানুষের দেখা গেল শত্রুর কবলে পড়ে গিয়ে সেই শত্রু দিনের পর দিন তাকে কিন্তু সমস্ত রকম মানে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলে দিচ্ছে। তাহলে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই নির্দিষ্ট তিথিতে। এই নির্দিষ্ট বিভিন্ন এখানে ক্রিয়া কিন্তু অবশ্যই কী ধরনের ক্রিয়া হবে আপনার ওপর, কারণ কী ধরনের ক্রিয়া হবে যখনই এই প্রশ্নটা আসবে তখনই আমাকে বলতে হবে যে আমার বাড়িতে কিন্তু আমার নিজস্ব যে গৃহ মন্দির রয়েছে সেখানেও কিন্তু এই নির্দিষ্ট অমাবস্যার তিথি মেনে কিন্তু সঠিকভাবে কাজ করা হয়। কারণ আমার এই নির্দিষ্ট যেগুলো স্ক্রিনে দেখছেন এই যে একটা পার্ট, এখানে তন্ত্রের কাজ হচ্ছে এক জায়গায়, কখনো আর এক জায়গায় হচ্ছে দৈবিক ক্রিয়া হচ্ছে, আর এক জায়গায় হচ্ছে যজ্ঞাহতি। তাহলে সেখানে কিন্তু নির্দিষ্ট দেখুন পাট করে দেখানো হচ্ছে 3-4 রকমের কাজ একটা নির্দিষ্ট কিন্তু তিথি নক্ষত্র মেনে করা হয়। এবং আমার এখানে কাজ করা মানে কিন্তু তার নির্দিষ্ট টাইম দিয়ে সেই কাজগুলো করা হয়। আপনারা যারা গেছেন মোটামুটি আপনারা জানেন, এবং তার সঙ্গে সঙ্গে কতবার আপনাকে এই কাজটা হয় না হয় সেগুলোও, এবং তার সঙ্গে আপনাকেও কিন্তু একটা কাজ অবশ্যই করতে হয়। সেটা হয়তো খুব সামান্য খুব কম সময়, কিন্তু আপনি ওই কম সময়টাই যদি আপনার নিজের জন্য ব্যয় করতে পারেন তাহলে জানেন যে আগামী জীবনটা আপনার খুব ভালো জায়গায় যাবে, যেগুলো বিগত দিনে অনেক মানুষ এসছে এবং তারা ভালো জায়গায় এখন আছে। আপনারা তো মোটামুটি জেনে গেছেন এই টিভি স্ক্রিন খুলে যে কত মানুষ এসছে, কত মানুষ তারা উপকৃত আজকের জায়গায় দাঁড়িয়ে। মনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, হুগলি জেলা চুচুড়া হুগলির থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? প্রথমে বলি, আমার এক রিলেটিভ আপনার কাছে গিয়েছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে, আপনার কাছ থেকে রেমেডিজ গাইডলাইন নিয়ে এখন ভালো জায়গায় বিয়ে হয়েছে কলকাতায়। যা খুব ভালো হয়েছে, খুব ভালো, ঠিক আছে। আজকে আমি আমার ব্যাপারে জানতে চাই। যাক বলুন, আপনার নাম বলবেন। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস, আর আমার জন্ম 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982-তে জন্ম হয়েছে। জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। নদিয়ার কল্যাণীতে জন্ম, তাই তো? আমার নাম সুমন কুমার দাস। সুমন কুমার দাস, কল্যাণীতে জন্ম। বিবাহ হয়েছে? হয়েছিল আগে 2014 সালে, তারপরে তো চলে গেছে নাকি? 1 মাসও হয়নি, পরে ডিভোর্স হয়ে ছাড়াছাড়ি হয়েছে। এখন ওই বিয়ের জায়গা আর কাজকর্মের ব্যাপারগুলো দাদা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। এখন এই 4টা দুশ্চিন্তারই জায়গা, কেমন? 4টাতে একটু বলেন, আমি লিখে নিই। আপনি একদম লিখে নিন, কারণ এখানে 4টাতে যে জায়গাগুলো রয়েছে, যে জায়গায় আমি এই যে বলছিলাম পূর্বজন্মের কর্মফল। কারণ ওনার বিবাহের পরে যেটা সমস্যা হয়েছে উনি নিজেই বলতে পারবেন। ওনার বিবাহের পরে যার সঙ্গে বিবাহ হয়েছে কিন্তু তিনি খুব অহংকারী ছিলেন, ঠিক আছে। এই জায়গাগুলো মানে সেখানে অ্যাডজাস্ট হতো না, মানে সবাই মানে একজন আরেকজনের মাস্টার আর ছাত্র এরকম জায়গা তৈরি হয়ে যাচ্ছে। যাক এই জায়গাটার কারণে কিন্তু লাস্টে গিয়ে বিবাহটা মানে কন্টিনিউ হয়নি। আর জন্মছকের ওনার যেটা উনি জানতে চাইছেন, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রের 1 চরণে জন্ম হয়েছে। কেমন? আর গণটা বলেন। গণটা কি আপনার জানা নেই না? বিবাহের জন্য লাগবে এটা? বলছি বিবাহের জন্য লাগবে না বিবাহের জন্য? এগুলো তো অনেক সময় বিবাহের জন্য গণ লাগে। আচ্ছা, চিত্রা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। চিত্রা নক্ষত্র যে কানেক্টেড হয় সেটা হচ্ছে রাক্ষসগণের সঙ্গে কানেকশন, রাক্ষসগণ বা দেবারিগণ আপনার। আপনি মাঙ্গলিক কিনা? অবশ্যই আপনার ক্ষেত্রে মঙ্গলের কানেকশন রয়েছে, কিন্তু এই মঙ্গলের কানেকশনটা অন্য জিনিস। আপনি যে কানেকশন, অর্থাৎ এখানে বলবো যে আপনার দেখুন লগ্নের সাপেক্ষে ষষ্ঠে মঙ্গল আছে, কিন্তু এই মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে আছে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে এখানে মঙ্গল মাঙ্গলিক কানেকশন হলো। 1 2 নম্বর হচ্ছে এই মঙ্গল শনিযুক্ত হয়ে আছে, এই চন্দ্র শনিযুক্ত হয়ে আছে। তাহলে আপনার মধ্যে যে প্রভাবটা তৈরি হবে দেখবেন, আপনি সম্পর্ক তৈরি করবেন অনেক মানুষের সঙ্গে, কিন্তু সেখানে বেসটা দেখবেন অনেকটা মানে আপনার যে অর্থাৎ আপনি মেল ফিমেলের সঙ্গে আপনার কানেকশনটা বেশি হবে। অর্থাৎ ছেলে হলে মেয়েদের সঙ্গে সম্পর্ক বেশি হয়, বন্ধুত্ব জায়গাটা বেশি হয়।
আমি আপনার কাছে যাবো, প্রথম আমি আমার বিয়ের জায়গাটা আমি দেখতে চাইছি, আর আমি বিদেশে চাকরি করতাম, বিদেশে আমি তো তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি ছিলাম সৌদি আরবে। এখন আবার বিদেশ যেতে পারবো কিনা পরে, বা এখানে কোনো কাজকর্ম। ঠিক আছে, ওইগুলো তো অনেক কিছু বিষয় রয়েছে, এগুলো সময় সাপেক্ষ বিষয়। ঠিক আছে, আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বললাম, এইগুলো মাথায় রাখুন, আর এইগুলো একটু প্রতিবিধান করবেন। দেখবেন আপনার মধ্যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে আপনার ফ্যামিলিতে, অর্থাৎ আপনার দেখবেন যে যারা বয়োজ্যেষ্ঠ আছে কারোর না কারোর কিন্তু মানে শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, এইসব জায়গাগুলো রয়েছে। আর বাস্তুর সমস্যাও আছে, আপনার দক্ষিণ দিকটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। এগুলো প্রতিকার করবেন, বুকিং নাম্বারে ফোন করবেন। যদি আসতে চান বুকিং নাম্বারে ফোন করে আপনাকে ডিটেলস জানিয়ে দিতে হবে। দেখুন, আমি বারবার বলে থাকি, সমস্যা থাকবেই, প্রত্যেক মানুষের মধ্যে সমস্যা নেই এরকম কোনো মানুষ এরকম সঠিক জীবন হয় না। ঠিক আছে, এবং সেই জীবনে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন না। সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান করে প্রতিবিধান নিয়ে আপনি এগিয়ে যাবেন এবং সাকসেস পাবেন। সেটার মধ্যে যে আনন্দ পাবেন সেটা যথেষ্ট আপনার ক্ষেত্রে, আপনার জীবনের ক্ষেত্রে অনেক কিছু বহন করে নিয়ে যাবে। এবং দেখুন, বারবার বলি, আর সেই জন্যই অমাবস্যার তিথিতে আমি তো বললাম বিভিন্ন ধরনের সমস্যাগুলোর প্রতিবিধান করা যায়। এই তিথিগুলো নষ্ট করবেন না, ভুল করবেন না, বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন না, এগুলোকে কাজে লাগান। আর এই নির্দিষ্ট তিথি আমি কালকের জন্য বলবো যে অমাবস্যা যতক্ষণ চলবে আপনি খুব খারাপ কোনো কথা কাউকে বলবেন না, যাতে সে মনক্ষুণ্ণ হয়, বিশেষ করে এই নির্দিষ্ট তিথিটা। এবং তার সঙ্গে সঙ্গে যতটা পারবেন দান ধ্যান করতে, আপনার সমর্থন মতো দান ধ্যান করবেন, দুস্থ মানুষকে সহযোগিতা করুন, অনেকটা উপকার পাবেন। আর যাদের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ বা মাথা গরম হয়ে যায়, সংসারে অশান্তি, এই জায়গাগুলোর মধ্যে যারা আছেন তারা পারে ওই নির্দিষ্ট অমাবস্যার তিথি চলাকালীন কি করবেন, অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে আপনি কাঁচা দুধ, গঙ্গার জল, আর তার মধ্যে অল্প পরিমাণে তিল নেবেন, এবং এই তিনটে জিনিস ভালো করে মিশ্রণ করে ওই অশ্বত্থ গাছের গোড়ায় আপনি অল্প অল্প করে ঢালবেন, আর 7টা পাক দেবেন, 7 পাক মারবেন, দিয়ে আসবেন। অর্থাৎ অশ্বত্থ গাছের চারিদিকে আপনি ঘুরবেন, আর অল্প অল্প করে জল আপনি ওখানে গোড়ায় ফেলবেন। আর সেই অশ্বত্থ গাছটা যদি বিবাহ হয়, অর্থাৎ আমরা দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অশ্বত্থ গাছের সঙ্গে বট গাছের বিবাহ দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পুজো পাঠ হয়, এবং সেই রকম জায়গা যদি আপনি পান সেই অশ্বত্থ গাছ, তাহলে নো ডাউট আপনি জানবেন যে আপনার জীবনের অনেক কিছু শুভময় সময় তৈরি হবে ওই নির্দিষ্ট সময় থেকে, যদি আপনি ওই ক্রিয়াটা করেন। ওই অশ্বত্থ গাছের গোড়ায় 7 পাক ঘুরে অল্প অল্প করে ওই মিশ্রিত জল, যেটা হচ্ছে কাঁচা দুধ, গঙ্গার জল আর অল্প পরিমাণ তিল দিয়ে যদি ঘুরে আসতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক শুভ তৈরি হবে। কারণ এই নির্দিষ্ট তিথিতেই এইগুলোই কাজ। আর তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে, এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ। কারণ এর আগে আমরা আলোচনা করেছিলাম যে এই তিথিতেই কিন্তু আমাদের যে পড়াশোনার জায়গা, যে আমাদের বলি না বুধের যে ইষ্ট দেবী মাতা ষোড়শী, তার পুজো হয়। কারণ এখানে আমরা বলেছিলাম যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি কিন্তু তার স্ত্রীকে কিন্তু ষোড়শী রূপে এই নির্দিষ্ট তিথিতে পুজো করেছিলেন। তার ষোড়শী দেবী হচ্ছেন বুধের ইষ্ট দেবী। তা যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা যদি মানে নিষ্ঠার সঙ্গে পালন করেন, মিথ্যা কথা কম বলতে হবে, বাবা মায়ের সঙ্গে বা গুরুজন যারা আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এই কটা করলেই ভালো হবে। কিন্তু এর পরেও আরও অন্যান্য কাজ আছে, করণক্রিয়া রয়েছে। তারা করণক্রিয়া কী করবে না, ওই নির্দিষ্ট তিথিতে যদি তারা যে দুর্বা, অর্থাৎ বলা হচ্ছে 21টা দুর্বাকে নিয়ে এসে লাল শালু দিয়ে জড়িয়ে তাদের পড়ার স্থানে রেখে দেয়, এবং ওই সারাটা দিন মানে ওই যতক্ষণ অমাবস্যার তিথি চলবে ওই সেই সময় পর্যন্ত কিন্তু মৌনে থাকতে বলা হয়। অর্থাৎ মানে খুব জোরে কথা বলবে না, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, খাওয়া দাওয়া নিষ্ঠার সঙ্গে করবে, রিচ খাবার অর্থাৎ আমিষ খাবার খাবে না। এইভাবে যদি থাকতে পারে তাহলে কিন্তু তাদের পড়াশোনার অগ্রগতি হবে, এবং ওই যে দুর্বাটা সঠিক জায়গা অর্থাৎ পড়ার স্থানে রেখে দেবে। কারণ এই নির্দিষ্ট এইগুলোর সঙ্গে অনেক কিছু কানেক্টেড, আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা, কারণ অনেক সময় সাপেক্ষ বিষয়, সেই জন্য ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু এই জিনিসগুলোই করবেন, কারণ তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় ভালো হবেই হবে। কারণ এই যে দেখছেন
যে এই যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে আমার নিজের গৃহমন্দিরে, এই যজ্ঞ অনুষ্ঠান, এই যজ্ঞ অনুষ্ঠানে কিন্তু দেখুন প্রচুর মানুষ তারা উপস্থিত আছে এবং তাদের যে নির্দিষ্ট যে করণ ক্রিয়া, কারণ একটা সমস্যা নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, তাহলে সেখানে আপনাকে তো সামান্য আপনার নিজের জন্য সে 1 মিনিট হলেও সময় দিতে হবে। আপনি সারা দিনে যদি ওই 1 মিনিট বা 30 সেকেন্ড সময় আপনি আপনার জন্য দেন, আমি সেই জন্য বললি একটা নির্দিষ্ট করণ ক্রিয়া আছে যেটা 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগবে, সেটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু অবশ্যই ভালো জায়গায় পৌঁছে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি যে 10 আঙুলে 10টা আংটি পরে থাকার প্রয়োজন নেই, হয়তো পাথর ক্ষেত্রে 1টা বা 2টো লাগবে, এবং তার সঙ্গে দৈবিক প্রতিকার প্রতিবিধান যেগুলো এই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে করে দেওয়া হয়। যারা গেছেন পরিষ্কার তারা জানেন, এবং এখানে কিছু কিছু গোপন ক্রিয়া থাকে, সেগুলো তো সবার সামনে বলা যায় না, ওপেনলিও করা যায় না, কারণ আমি সব কিছু স্থান কাল পাত্র বিশেষ কাজ করে থাকি, আপনারা জানেন। সেই জন্য স্থান কাল পাত্র এগুলোর গুরুত্ব রয়েছে, তাই সেই নির্দিষ্ট করণ ক্রিয়ার মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধান করা হয় এবং সঠিক গাইডলাইন দেওয়া হয়। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম, আমি পূর্ব মেদিনীপুরের পানিপাল থেকে বলছি। পুরনো মেদিনীপুর? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25/10/2005। 25/10/2005। টাইমটা? এই 8:10-15 দিকে। 8:10-15? রাত 8:10-15। রাত 8টা? রাত 1:10-15 দিকে। রাত 1:10-15 মিনিট। রাত 1:15 মিনিট। রাত 1:15 মিনিট। কোথায় জন্ম হয়েছিল? পানিপাল। নিজের বিষয়ে জানার আছে তাই তো? 2005-এ জন্ম। পড়াশোনা, কেরিয়ার কি হবে, কেরিয়ারের বিষয়ে কি হবে সেটাই জানার ইচ্ছা তাই তো? আমার এইটা জানার ইচ্ছা। আর একটা হচ্ছে, আমার এই 12 বছর হয়ে গেল স্কুল লাইফে একটাও বন্ধু বান্ধব নেই, একটাও কোনো কেউ নেই, খুব একা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, কোনদিন বেরোতে পারি না ঘর থেকে। একটা বন্ধু বান্ধব থাকলে ঠিক আছে, আমি বলছি এখানে সেটাই, সেটার যোগই রয়েছে, সেটারই যোগ রয়েছে। দেখুন, অনেক মানুষ আসে, বন্ধু বান্ধব নেই, এটাও আমার মানে কিন্তু চেম্বারে অনেকে এসে বলেন কষ্ট দুঃখ পান যে বন্ধু বান্ধব আমার একটাও নেই, এটা কি করলে কি হবে, এগুলোর তার জন্য নির্দিষ্ট করণ ক্রিয়া রয়েছে। যাই হোক, আর এই জন্মছকের এইটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে কিন্তু এর কেরিয়ারটা ভালো আছে। যদি ও মন দিয়ে পড়াশোনা করে তাহলে ওর পড়াশোনার জায়গা খুব ভালো হবে, কিন্তু চোখ কান নাক গলা নিয়ে ভুগবেও। কি ঠিক বলছি? চোখ কান নাক গলা নিয়ে সমস্যা হয়? হবে। এটা আর একটা যোগ রয়েছে, বলছে যে এই জাতক জাতিকা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভালো পোস্টে কিন্তু চাকরি করবে আগামী দিনে। এটা খুব পাওয়ারফুল একটা কানেকশন। হ্যাঁ, বন্ধু হবে, ঠিক আছে। বন্ধুটা তো আমি বারবার বলি, বন্ধুদের পিছনে ঘুরে তো লাভ নেই। বন্ধু যাতে তোমার সঙ্গে থাকে সেই রকম নিজের জায়গাটা তৈরি করতে হবে, তোমার কেরিয়ারটাকে ভালো করতে হবে, তোমার পড়াশোনাটা ভালো করতে হবে। পড়াশোনাটা মন দিয়ে করো, পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে। কেমন? ভালো থাকো, পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে। এই জাতকের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা ভালো আছে, কিন্তু ওর মধ্যে একটা ডিপ্রেশন, এই যে ডিপ্রেশন, ও বন্ধু বান্ধব নেই বলে ডিপ্রেশন। কেন? দুটো কারণ, একটা মুখের ওপর জবাব দিয়ে দেয়, আর দ্বিতীয়ত হচ্ছে সন্দেহ করে মানুষের, ঠিক আছে। মানে কোনো বন্ধু আসলে পরেও তার নেগেটিভ চিন্তাটা বেশি করেন, তার মধ্যে কি নেগেটিভগুলো আছে, এই নেগেটিভ চিন্তাগুলো করে বলেই এই সমস্যাগুলো তৈরি হয় এবং বন্ধুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় না। কারণ একটা জাতক, একটা জাতিকা বা একটা জাতক বা একটা জাতকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়, সেই জায়গাটা সমস্যা আছে। কারণ এখানে 20 যোগ বলা হচ্ছে, চন্দ্র এবং শনি 20 যোগ, তাহলে এই কানেকশনের কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। আর দেখুন, কালকের যে অমাবস্যার তিথি, যেগুলো করণীয় রয়েছে, আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এগুলো করবেন। গঙ্গা স্নান করবেন, যদি সম্ভব হয় ডুব দিয়ে স্নান করা বলছে, যদি সম্ভব হয় ওই নির্দিষ্ট তিথি অর্থাৎ ওই অমাবস্যা তিথির চলাকালীন আপনি কোথায়ও ডুব দিয়ে স্নান করবেন, এবং এই ডুব দিয়ে স্নান করে সেখানে ওই কিন্তু একটা পদ্ম ফুলকে নিয়ে এসে আপনি কোনো মাতৃস্থানীয় কোনো মন্দিরে, অর্থাৎ মাতৃমন্দিরের
সেটা যদি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই অবশ্যই সেই পদ্মটা আপনি মাতৃমন্দিরে যখন যেখানেই দিন না কেন সেখানে কিন্তু আপনার মনস্কামনা জানিয়ে ওই মন্দিরে দেবেন, তাহলেও কিন্তু এই নির্দিষ্ট তিথিতে আপনার অনেক শুভ ফল আপনি পাবেন, এটাও কিন্তু বলা হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে যেমন মহাকালীর পুজো হচ্ছে, সেই ক্ষেত্রে দেখবেন যে মহাদেবেরও পুজো হবে, অর্থাৎ শিবের পুজো হবে। যেখানে কালী পুজো হবে সেখানে শিবের যেখানে পুজো হবে সেটা খুব জাগ্রত জায়গা। আপনারা জানেন এই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে যদি সঠিক, আমি বারবার আবার বলছি, কিন্তু আপনার ওই তিথি নক্ষত্র দেখে কাজ আপনার করতে হবে। সেই জন্য বলছি যে যেখানে মায়ের পুজো হবে সেখানেই মহাদেবের, অর্থাৎ মা কালীর যেখানে পুজো হচ্ছে সেখানে মহাদেব বা শিবের যেখানে পুজো হবে সেই জায়গাটা ভীষণ ভীষণ জাগ্রত হয়ে যাবে এবং সেখানে পজিটিভ এনার্জি অবশ্যই হবে এবং তন্ত্রের যে বিভিন্ন ক্রিয়া সেই জায়গাটা যথেষ্ট গুরুত্বর জায়গা বহন করবে। তাহলে সেই নির্দিষ্ট তিথিতে, অর্থাৎ বলা হচ্ছে সেই শিবের সঙ্গে যে ক্রিয়াগুলো রয়েছে, অনেক মানুষের অনেক ধরনের সমস্যা, কিছু কিছু জায়গা দেখা গেলো যে সেখানে সেই অমাবস্যা তিথিতে কালী পুজোর কিছু ক্রিয়া রয়েছে, সেখানে শিবের পুজোর সঙ্গে সেখানেও ক্রিয়া রয়েছে। এই যে যোগ, এই চতুর্দশীর যোগ, তারপরে অমাবস্যার যোগ, এই যোগটাই কিন্তু ভীষণ গুরুত্ব। যেটা আমি আবার বলছি যে চতুর্দশীর সমাপ্তি তারপরে অমাবস্যার তিথি যে ক্ষণ, খুব গুরুত্বপূর্ণ ক্ষণ রয়েছে, সেই সময়টাকে কাজে লাগান অবশ্যই। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি বরাবর থেকে বলছি। কি নাম? নাম বলুন আপনার। আমার নাম রীতা বিষ্ণু। ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ। সময় খুব কম। ছেলের নাম সৌরজিৎ বিশ্বাস। ছেলের নাম 19/3/2005 সালে জন্ম। 19/3/2005। টাইমটা? টাইম কত, কটার সময় জন্মগ্রহণ করেছে? 7:11 সকাল 7:11। দেখুন ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে আমি কয়েকটা জিনিস বলে দিই, এখন একদম সময় নেই, সময়টা প্রায় শেষের দিকে। ওর জন্মছকের কানেকশন লগ্ন মেষ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে এবং এই জন্মছকের বর্তমানে পড়াশোনার মনোযোগ কম, মিথ্যা কথা বেশি বলবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? পড়াশোনার মনোযোগ কম, মিথ্যা কথা বেশি বলবে, গুরুজনদের কথা শুনবে না। এই সমস্যাটাই এই বর্তমানে এই জন্মছকে হয়ে আছে। এটা ঠিক করিয়ে নেবেন অবশ্যই, যত তাড়াতাড়ি পারবেন, না হলে আস্তে আস্তে কিন্তু ওর পড়াশোনার মানে আস্তে আস্তে খারাপ রেজাল্ট দিকে কিন্তু টার্ন নেবে। ঠিক আছে, আগে যে জায়গাটা বললাম এটা ঠিক করুন, এগুলো যেগুলো বললাম হ্যাঁ কি না আপনি ঠিক করে বলুন তো। হ্যাঁ, এগুলো হচ্ছে তো? হ্যাঁ, তা এইগুলো আগে ঠিক করুন। আপনাদের কথাই ঠিকমতো শুনতে চায় না। আর ও যদি আগামী দিনে ও কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে ওর ক্ষেত্রে বলবো ডিফেন্সের কোনো চাকরির যোগ রয়েছে। ওর 22 বছর বয়সের মধ্যে ডিফেন্স রিলেটেড কোনো কর্মযোগ ওর ভালো আছে। ওই জায়গাটা কানেকশন কি করতে চাইছে? 5 3 7, ওখানে খুব একটা ভালো কানেকশন নেই। এটা চার্টটা দেখিয়ে নেবেন, একদম সময় নেই, অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে। কেমন? ভালো থাকবেন। দেখুন এখানে বারবার বলি যে একটা জাতিকার শুধু ওই যে 5 মিনিট বা 2 মিনিটের সময় দিলেন বা দেখিয়ে নিলেন, তারপরে তার কেরিয়ারটা কিন্তু অনেক বড় এবং খুব ইম্পর্টেন্ট। তা সেটার জন্য আপনাকে সময় দিয়ে দেখতে হয়। আমি যে কানেকশনগুলো বলি বা যেগুলো বলি সেগুলো একদম সঠিকই হয়, কিন্তু তবুও বলবো যে এগুলোর জন্য আলাদা, কারণ সে কি কর্ম করবে, D10-এর কানেকশান, সে কি ধরনের ব্যবসা করবে কি না কর্ম করবে, এগুলো কানেকশানের ওপর বেস করে করতে হয়। যাই হোক, আগামী দিনটা, আগামী যে তিথি রয়েছে ফলহারিণী অমাবস্যার তিথি এবং সেই নিশিরাত্রের সেই পুজো, তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময় মেনে যে কাজগুলো রয়েছে আমার নিজ গৃহমন্দিরে বা বিভিন্ন জায়গায় যে কাজগুলো হবে সেগুলো যাদের বলা আছে বা যাদের বুকিং অলরেডি করা আছে তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সময় দেওয়া যায় নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পৌঁছে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল।
নমস্কার।